নমস্কার বন্ধুরা। একটা প্রশ্ন যা আমাদের সবার মাথায় ঘুরপাক খায়। আমার জমানো টাকা কোথায় রাখলে তা দ্রুত বাড়বে? কোথায় রাখলে আমি নিরাপদে একটা বড় সম্পদ গড়তে পারবো? দুটো অপশন বারবার আমাদের সামনে আসে। এসআইপি আর ট্রেডিং। একদিকে কেউ বলে, আরে বাবা, ট্রেডিং করে তো রাতারাতি লাখপতি হওয়া যায়। আবার অন্যজন ফিসফিস করে বলে, না না, এসআইপি হলো আসল জিনিস, এখানে টাকা ডোবে না। কোনটা সত্যি? আপনি যদি এই দোটানার মধ্যে ফেঁসে থাকেন, তবে আজকের ভিডিওটা আপনার সব ধোঁয়াশা দূর করে দিবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডুব দেব এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের দুনিয়ায়। ভাবুন তো, আপনার মা কাকিমারা যেমন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা করেন রিকারিং ডিপোজিট বা আরডিতে, এসআইপিটা ঠিক সেরকমই। কিন্তু এখানে আপনার টাকা ব্যাংকে না গিয়ে জমা হয় মিউচুয়াল ফান্ডে। এখানে আপনি মাসে মাত্র ৫০০ টাকা, ১,০০০ টাকা বা আপনার সুবিধা মতো একটা ছোট অ্যামাউন্ট করে বিনিয়োগ করতে পারেন। আপনাকে দিনের পর দিন মার্কেট ট্র্যাক করতে হবে না। সকালে উঠেই শেয়ারের দাম বাড়লো না কমলো সেই চিন্তা নেই। এর আসল জাদু হলো কম্পাউন্ডিং। আপনার ছোট্ট বিনিয়োগটা সময়ের সাথে সাথে এমনভাবে বাড়তে থাকে যেন একটা ছোট বীজ থেকে মহিরুহ তৈরি হচ্ছে। যারা চাকরির ব্যস্ততায় মার্কেট দেখার সময় পান না, তাদের জন্য এসআইপি হলো একদম পারফেক্ট। এবার আসি আরেক উত্তেজনাপূর্ণ খেলা, ট্রেডিংয়ের দিকে। ট্রেডিং মানে হলো চটজলদি কম দামে শেয়ার কিনে দ্রুত যখন দাম বাড়ে তখনই সেটাকে বেশি দামে বিক্রি করে দেওয়া। এটা একদিনের মধ্যে হতে পারে, যাকে আমরা বলি ইন্ট্রাডে ট্রেডিং। আবার কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেও এই খেলা চলতে পারে, যাকে বলে সুইং ট্রেডিং। এখানে কোনো সন্দেহ নেই, যদি আপনার ভাগ্য ভালো থাকে আর আপনার কাছে সঠিক জ্ঞান থাকে, তাহলে ট্রেডিং আপনাকে খুব দ্রুত বড় একটা মুনাফা এনে দিতে পারে। মনে হবে যেন এক রাতে ধনী হয়ে গেলেন। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ট্রেডিং কোনো শখের বিষয় নয়, এটা একটা পুরো দস্তুর বিজনেস। এখানে যেমন দ্রুত লাভ আসে, তেমনি এক পলকে আপনার সব ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ারও ভয় থাকে। ট্রেডিংয়ের দুনিয়ায় নামার আগে আপনাকে বাজারের গতিবিধি খুব ভালো করে বুঝতে হবে, না হলে এটা একটা ডেঞ্জারাস খেলা। তাহলে আসল প্রশ্নটা হলো, আপনি কোনটা বেছে নেবেন, এসআইপি নাকি ট্রেডিং? আপনি যদি একজন ছাত্র হন অথবা নতুন চাকরি শুরু করেছেন আর চান আপনার কষ্টার্জিত টাকাটা ধীরে ধীরে নিরাপদে একটা শক্তপোক্ত ভবিষ্যতের দিকে এগোতে থাকে, তাহলে এসআইপি আপনার সেরা বন্ধু। এখানে অস্থিরতা কম, চাপ কম, আর রিটার্ন দীর্ঘমেয়াদে বেশ ভালো। আর যদি আপনার শেয়ার বাজার নিয়ে গভীর গবেষণা করার আগ্রহ থাকে, যদি আপনি মার্কেটের গতিবিধি বোঝার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারেন, এবং যদি আপনি হাই রিস্ক নিতে প্রস্তুত থাকেন, তবেই আপনি ট্রেডিংয়ের দিকে পা বাড়াতে পারেন। মনে রাখবেন, এখানে সফলতা পেতে গেলে প্রচুর শিখতে হয়, জানতে হয়, আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে দুটোই করতে পারেন। আপনার মোট আয়ের একটা বড় অংশ, ধরুন ৮০% নিরাপদে এসআইপিতে রাখুন, আর বাকি ২০% দিয়ে ট্রেডিং শেখার চেষ্টা করুন। এভাবে আপনি একদিকে যেমন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখবেন, তেমনি অন্যদিকে হাই রিস্ক হাই রিটার্নের পরীক্ষাও চালাতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি এসআইপি আর ট্রেডিং নিয়ে আপনার অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার ফাইন্যান্সিয়াল গোল কি, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা, আর আপনার হাতে কতটা সময় আছে, তার উপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্টের পথ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি এসআইপি করেন নাকি ট্রেডিং। আর এই ধরনের আরও ইনভেস্টমেন্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য স্মার্টলি ইনভেস্ট করুন।